হ্যালো সবাই, আবারও আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি একটা দারুণ মজাদার রেসিপি, ঘরেই বানানো মোমো। এটা শুধু সুস্বাদুই নয়, বরং খুবই হেলদি আর প্রোটিনে ভরপুর, বিশেষ করে যদি তোমরা লিন মাংস বা পনির ব্যবহার করো। শুরু করি ফিলিং দিয়ে। প্রথমে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা মরিচ ব্লেন্ডারে দিয়ে একটা পেস্ট বানাবো। এরপর আমি ছোট ছোট টুকরো করে কাটা মুরগির মাংস যোগ করব যাতে মশলা ভালোভাবে মিশে যায় এবং সহজে পিষে ফেলা যায়। এখন ফিলিংটাকে মশলা দিয়ে আরও স্বাদযুক্ত করে তোলার সময় আমি দিচ্ছি লবণ, একটু অয়েস্টার সস যাতে একটা রিচ ফ্লেভার আসে, সয়া সস যার কারণে মোমোতে গভীর উমামি স্বাদ আসবে, তারপর সাদা মরিচ আর গোলমরিচ হালকা ঝাঁঝের জন্য, ম্যাগি সারাপ দিয়ে দিচ্ছি যাতে একটু এক্সট্রা স্যাভরি টাচ আসে। এরপর গরম মশলা এক চিমটে যেন একটু ঘ্রাণ আর উষ্ণতা যোগ হয়, আর শেষে ম্যাগি ম্যাজিক মশলা, যা পুরো ফিলিংকে একটা দারুণ ব্যালেন্স দেবে। সব মশলা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব, যেন সব স্বাদ একসাথে ভালোভাবে মিশে যায়। এখন আমরা ফিলিংয়ে কিছু সবজি যোগ করব যাতে এটা আরও হেলদি হয়। আপনি চাইলে নিজের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে গ্রিন পিস, সবুজ মটর দিচ্ছি, আর পাশে গাজর, বাঁধাকপি আর ব্রোকলি আগেই ভেজিটেবল কাটার দিয়ে কেটে রেখেছি। তবে আপনি চাইলে নিজে হাতে কেটেও নিতে পারেন। আর যদি চিবানোর সময় সবজির স্বাদটা একটু বেশি উপভোগ করতে চান, তাহলে একটু বড় টুকরো করে কাটলেও চলবে। এখন আমি ফিলিংয়ের উপর সামান্য গরম সরিষার তেল ঢালছি, এটা দারুণ ঘ্রাণ আর স্বাদ নিয়ে আসে। যেহেতু সবজি যোগ করেছি তাই স্বাদ বাড়ানোর জন্য আরেকটু ম্যাগি সারাপ দিচ্ছি। এরপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব যেন। এখন মোমোর সঙ্গে খাওয়ার জন্য একটা ঝটপট ডিপ বানাচ্ছি, মজাদার স্বাদ বাড়িয়ে দেবে। শুধু কাঁচা মরিচ, সয়া সস আর ভিনেগার মেশাতে হবে। যদি ঝাল পছন্দ করেন তাহলে মরিচটা একটু চটকে নিন। আর আমাদের ডিপ তৈরি। আমি একটা পেস্ট তৈরি করছি যেটা মোমোর শিটগুলো মোড়ানোর সময় ব্যবহার করা হয়। এই পেস্ট যেন আঠার মতো কাজ করে, শিটগুলোকে একসাথে ভালোভাবে আটকিয়ে রাখে যাতে ভেতরের ফিলিং রান্নার সময় বাইরে বেরিয়ে না আসে। এই পেস্টের ক্রিমি টেক্সচার থাকবে যেন আঠার মতো কাজ করে। মোমোর জন্য আমি রেডিমেড শিট ব্যবহার করছি, যা আপনি যে কোনো সুপারমার্কেটেই সহজে পেয়ে যাবেন। এখন আমরা ফিলিং দিয়ে শিটে ভরব আর যেভাবে পছন্দ সেভাবে মোড়াবো। আমি এখানে দুটি ভিন্নভাবে মোমো মোড়ার স্টাইল ব্যবহার করছি। সবকিছু প্রস্তুত হয়ে গেলে আমরা মোমো ভাপাবো। এর আগে স্টিমারের নিচে খুব হালকা পরিমাণে তেল ব্রাশ করে দেব, যতটা দরকার যাতে মোমোগুলো প্যানে বা স্টিমারে আটকে না যায়। এরপর মোমোগুলো যতক্ষণ মনে হয় সেদ্ধ হয়েছে, এখন খাওয়ার জন্য একদম প্রস্তুত।